একটা নির্বাচন গড়ে দিল পার্থক্য। দুই নেতার রাজনৈতিক ভবিষ্যতের পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। নিজের গড় রক্ষা ছাড়া সব আশায় জল ঢাললেন শুভেন্দু। আর অন্যদিকে 19-এর বিপর্যয় কাটিয়ে 24-এ রাজ্যে তৃণমূলকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনৈতিক ভবিষ্যতও করলেন মজবুত। চব্বিশে ফের বঙ্গে বিজেপির বিপর্যয়। এটাই পার্থক্য করে দিল বাংলার দুই নেতার রাজনৈতিক ভবিষ্যতে। 23-এর পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে করেছেন নবজোয়ার যাত্রা। এতে তিনি ঝড় তোলেন। অভিষেক বোঝানোর চেষ্টা করেন ভোট লুট করে তিনি ভোটে জিততে চান না। অভিষেকের নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি। সিপিএম এর হাডমার আর বিজেপির জল্লাদ আর কংগ্রেসের উন্মাদ, এই তিনটাকেই বলে যাব, যদি মনোনয়ন না করতে পারেন সরাসরি আমায় জানাবেন, আমি এসে মনোনয়ন করিয়ে দিয়ে যাব। 19-এর লোকসভা ভোটে ধাক্কা খায় তৃণমূল, 34 থেকে নেমে আসে 22-এ। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যুব নেতা, ডায়মন্ড হারবারের সাংসদ। সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে ঘুরে দাঁড় করাতে ময়দানে নামেন অভিষেক। করেন একের পর এক কর্মসূচি। সেনাপতি হিসেবে তিনি কোমর বেঁধে ঝাঁপান। এই ভোটে বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি, কিন্তু তা খান খান হয়ে যায়। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে। এর 3 বছর পর আবার বড় লড়াই। 24-এর লোকসভা ভোট, আবারও ময়দানে নেমে পড়েন অভিষেক। চরম গরম। তার মধ্যেই বাংলা চষে ফেলেন, কোথাও রোড শো, কোথাও সভা। আমি নিজে পূর্ব মেদিনীপুরে থাকবো, আপনারা চিন্তা করবেন না, আপনারা বুক চিতিয়ে লড়াই করুন। 1 শতাংশ জমি বিজেপির গদ্দারদের ছাড়বো না। প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বুক চিতিয়ে লড়াই করে আগলে রেখে আমরা আগামী দিন লড়াই করব। কেউ 1 শতাংশ জমি নিজের বুকে ছাড়বেন না। এই পূর্ব মেদিনীপুর থেকে আগামী দিন সংকল্প নিতে হবে, যে কটা চারিপাশ আবর্জনা রয়েছে এদের ঝেঁটিয়ে বিদায় দিয়ে গঙ্গায়, একদম দীঘার সমুদ্রে ফেলে দিতে হবে। ঝাঁপিয়ে পড়ে লড়াই, শেষমেশ ফুটল ফুল। বঙ্গে ফের জোড়া ফুলের দাপট। অভিষেক অনেক করেছে। অভিষেক অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। একদিকে সাফল্য, আরেকদিকে বিপর্যয়। একদিকে অভিষেক, আরেকদিকে শুভেন্দু। 21-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তারপর ভোটে জিতে বিরোধী দলনেতা হন। বিধানসভার ভেতরে হোক বা বাইরে তৃণমূলকে আক্রমণ করতে শুভেন্দু বরাবরই চাঁচা ছোলা। এবারেও প্রচারের সময় তার সুর সব সময় সপ্তমে। কথা দিলাম 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ। 26-এ ভোট নয়, 24-এই বাই বাই। শুভেন্দুর কাছেও এবার 24-এর ভোট ছিল বড় পরীক্ষা, কারণ বিজেপি নেতৃত্ব তার উপরই ভরসা করেছিল। কোথায় কি কর্মসূচি হবে, সেই থেকে শুরু করে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, সবকিছুতেই গুরুত্ব পেয়েছে শুভেন্দুর মতামত। কিন্তু 24-এর ভোটে নিজের গড় রক্ষা ছাড়া সেভাবে দাগই কাটতে পারেনি কাঁথির শান্তিকুঞ্জের মেজ ছেলে। 21-এর পর 24-এও বঙ্গে জোর ধাক্কা খেল বিজেপি। আবারও ঘাসফুলের ঝড়ে পদ্মের স্বপ্নভঙ্গ। এই ফল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলে দিল। কিন্তু বিজেপির এইরকম ব্যর্থতার পরেও দায় নিতে নারাজ শুভেন্দু অধিকারী। আমি নিজে 7ম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবো একটি হলেও। একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন। নিউজ 18 বাংলা।